একটা ব্যালট পেপার যেটা প্রিন্ট করা হবে। বিশ্বজুড়ে 1.5 কোটির কাছাকাছি প্রবাসী বাংলাদেশির মধ্যে অনেকের রয়েছে বৈধ বাংলাদেশি নাগরিকত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিতে বার্লিনে বাংলাদেশ দূতাবাস আয়োজন করে বিশেষ সেমিনারের প্রধান অতিথি রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন এবং ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান প্রবাসীদের সামনে তুলে ধরেন ইসির তৈরি পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ, পোস্টাল ব্যালটের নিয়ম কানুন ও ধাপে ধাপে ভোট প্রদানের সম্পূর্ণ প্রক্রিয়া। কিভাবে এই ভোটাধিকার প্রয়োগ করা যায় এবং কোনো টেকনিক্যাল সমস্যা হলে আমাদের জানাবে। আশা করি যে জার্মান থেকে শতাংশ হিসাবে আমরা বেশিরভাগ আমাদের লোকজন ভোট দিতে পারবে। সারা বিশ্বে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন মানে পোস্টাল এজেন্সিগুলোর যে সংস্থা তার সাথে আমাদের নির্বাচন কমিশন একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। সমস্ত প্রবাসী যারা ভোটার রেজিস্টার করবে তাদের কাছে ব্যালট পেপার পৌঁছানো এবং এই ব্যালট পেপারের রিটার্ন খামগুলো পোস্টে আবার বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিয়ে এটা তারা কোঅর্ডিনেট করে দিচ্ছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সেমিনারে রাষ্ট্রদূত জুলকারনাইন জানান, প্রবাসীরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে এনআইডি নম্বর ও ঠিকানা জমা দেবেন। তফসিল ঘোষণার পর তাদের জন্য আলাদা ভোটার তালিকা তৈরি করে ডাকযোগে ব্যালট পাঠানো হবে সংশ্লিষ্ট ঠিকানায়। জার্মানি সহ ইউরোপ জুড়ে থাকা প্রবাসীরা দাবি করেন ইসির নিবন্ধন সময়সীমা 30 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর পাশাপাশি এনআইডি, পাসপোর্ট, ঠিকানা আপডেট সহ বিভিন্ন কারিগরি সমস্যা সমাধানের কথা তুলে ধরেন কমিউনিটি নেতারা। নির্বাচনে প্রবাসীদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত জুলকারনাইন। ভোটার নিবন্ধন সংক্রান্ত প্রযুক্তিগত জটিলতা দূর করতে ইসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি জানান। সেমিনারে দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরাও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কমপক্ষে 50 লক্ষ প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। তবে মোবাইল অ্যাপ কিংবা পোস্টাল ব্যালটের যে জটিলতা রয়েছে সেটি কাটিয়ে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন বলছেন কমিউনিটি সকলেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।